আসসালামু আলাইকুম। আমি এমডি মাসুম প্রামাণিক, এসইও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। আজকে আমি নতুনদের জন্য কিভাবে একটা ক্লায়েন্ট হান্ট করবেন এটা নিয়ে আলোচনা করব। সো উইকলি আমি একটা করে ভিডিও দিই যেখানে আপনারা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে জানতে পারবেন, নতুন ক্লায়েন্টদের থেকে কীভাবে আপনারা কাজ পাবেন। সো এটা আমার দ্বিতীয় সপ্তাহের এই টিপসে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ক্লায়েন্টের থেকে এসইওর কাজ নিতে পারবেন, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, এবং কিভাবে তারা মেসেজগুলো দিয়ে থাকে। সো আমি সাধারণত কাজ করি আপওয়ার্কে। এটা আমার একটা ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের কাজটা এই সপ্তাহে আমি পেয়েছি। সো আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করবো কিভাবে ক্লায়েন্টের কাজটা পেয়েছি। ফার্স্টে আমি এক্সপ্লোর করতেছি ক্লায়েন্টের সম্পর্কে। ক্লায়েন্টের নাম হচ্ছে জোহান। উনি একজন সাউথ আফ্রিকার ক্লায়েন্ট এবং মোটামুটি অনেক ভালো রিভিউ আছে তার, এবং 100% হায়ার রেট, এবং প্রায় $3000 মতো পে করছে এই পরিমাণ। সো ওনার সাথে আমি কনভারসেশনটা আপনাদের দেখাচ্ছি। সো দেখেন, ফার্স্টে উনি বলতেছে যে আই হোপ ইউ আর ওয়েল, আই হ্যাভ এ ক্লায়েন্ট হু ওয়ান্টস মি টু রিবিল্ড হিজ ওয়েবসাইট, বাট হি অলসো ওয়ান্টস মি টু ডু হিজ এসইও। তো মেইনলি সে একজন ওয়েব ডেভেলপার, এবং তার ক্লায়েন্ট তাকে ওয়েব ডেভেলপমেন্টের কাজটা করাতে যাচ্ছে তাকে দিয়ে, এবং সাথে সাথে এসইওর কাজটাও তাকে দিয়ে করাতে যাচ্ছে, সেটা সে বলতেছে। সেই সম্পর্কে সে ফার্স্টে তার প্রজেক্ট সম্পর্কে একটু ওভারভিউ দিচ্ছে আমাকে। সো আই ক্যান বিল্ড দ্য সাইট, সে বলতেছে যে আমি সাইটটা বিল্ড করতে পারি, বাট আই এম নট এ এসইও এক্সপার্ট, সো আই নিড সাম হেল্প। সো সে যেহেতু এসইও এক্সপার্ট না, সে কিছু হেল্প চাচ্ছে আমার থেকে। সো আই নিড টু ডু এ ফুল কোড ফর দ্য ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এসইও। মানে সে তার ক্লায়েন্টকে একটা কোটেশন দেবে যে কত টাকা টোটাল লাগতে পারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং এসইও দুইটার ক্ষেত্রে। সে যেহেতু ডেভেলপমেন্ট করবে, আমি যেহেতু এসইও করব, তার মানে সে এসইওর কোডটা আমার কাছ থেকে চাচ্ছে। হি ওয়ান্টস ইট টু র্যাঙ্ক অর্গানিক্যালি ইন দ্য ইউএসএ অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ আফ্রিকা। সে তার ক্লায়েন্টের র্যাঙ্ক চাচ্ছে ইউএসএ এবং সাউথ আফ্রিকাতে। আপনারা যারা এসইওর কাজ জানেন অলরেডি এবং আমার ভিডিওগুলো অলরেডি দেখছেন, তারা আইডিয়া পেয়েছেন যে আমরা সাধারণত দুইভাবে কাজ করি, একটা হচ্ছে লোকাল এবং একটা হচ্ছে গ্লোবালি। সো গ্লোবালি যখন কাজ করি তখন কিন্তু আমরা পুরা দেখাচ্ছে অনেকগুলো কান্ট্রিকে একসাথে নিয়ে কাজ করি। সো সে দুইটা কান্ট্রিকে, এখানে দুইটা কান্ট্রিতে র্যাঙ্ক যাচ্ছে, ইউএসএতে যাচ্ছে এবং সাউথ আফ্রিকাতে যাচ্ছে। তারপরে সে সাইটের অ্যাড্রেসটা দিছে, ক্যান ইউ গিভ মি অ্যান আইডিয়া as what as to what you charge for this type of issue so that I can quote him. তো সে আমার থেকে একটা কোটেশন চাচ্ছে এবং কিভাবে কাজ করবে এটার একটা আইডিয়া চাচ্ছে। দেন দেখেন আমি রিপ্লাইটা দিছি। রিপ্লাইটা অনেক ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, সো বুঝে শুনে দিতে হবে রিপ্লাইটা। সো তাকে দেখেন আমি একটা রিপ্লাই দিচ্ছি যে থ্যাঙ্কস ফর রিচিং আউট টু মি, আই উইল চার্জ $200 মান্থলি ফর এসইও সার্ভিস। সো আমরা মেইনলি বেসিক এসইও সার্ভিসের জন্য $200 চার্জ করি। এখানে আমার গিগটা তাকে আমি দিছি। আমার গিগটা যদি আমি আপনাদের মাঝে একটু এক্সপ্লোর করে দেখাই, যে এখানে দেখেন আমি আমার এখানে কাজ করছি, প্রায় 389টা প্রজেক্টে কাজ করছি, এবং আমি আপওয়ার্কের একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। এবং আমার এখানে 3টা প্যাকেজ আছে। একটা স্টার্টার যেখানে আমি $200 পার মান্থ চার্জ করি, একটা হচ্ছে $300 চার্জ করি, এবং আরেকটা হচ্ছে $500 চার্জ করি একটা ওয়েবসাইটের জন্য। সো স্টার্টার প্যাকেজের জন্য আমি তাকে বললাম যে আমি $200 চার্জ করব, ঠিক আছে। সো এখানে তার গিগটাও দিয়ে দিছি, তার যেটা দরকার হয়। তারপরে দেখেন সে তার ওই আগে যে লিঙ্কটা দিছিল ওই লিঙ্কটা একটু প্রবলেম ছিল, ভুল লিঙ্ক দিছিল। তারপরে সে সঠিক লিঙ্কটা দিছে। তারপরে সে বলতেছে যে ফুল এসইও সার্ভিস বলতে আমি এখানে কি কি দিব। সো এখানে দেখেন আমি তাকে একটা শর্ট লিখে দিছি যে কি কি আমি করব। সো আমি সাধারণত ওয়েবসাইট ফার্স্ট অডিট করি, দেন আমি টেকনিক্যাল এসইও করি, দেন কিওয়ার্ড রিসার্চ করি, দেন অন পেজ এসইও করি, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি, সোশ্যাল সিগন্যাল করি, এবং কন্টেন্ট এসইও করি উইকলি বেসিস। সো এই কাজগুলো মেইনলি করব। তারপরে দেখেন সে লিখছে হাউ মেনি উইকস বিফোর ইউ উইল সি দ্য প্রপার রেজাল্ট। সো আমি পরে লিখছি যে আপনি প্রপার রেজাল্টটা, অর্গানিক ট্রাফিকটা 4 সপ্তাহ পরেই দেখতে পাবেন। তারপরে সে বলছে দেখেন ওকে কুল, ক্যান উই টেক ইট মান্থ বাই মান্থ টু সি হাউ ইট গোস, ইফ দ্য ক্লায়েন্ট ইজ হ্যাপি দেন উই উইল try to convince him to carry on for maybe 1 or 2 more months. That way we can get at least one proper month of working. মানে সে বলতেছে মান্থ বাই মান্থ, একটানা কাজ না করে মান্থ বাই মান্থ কাজ করতে পারবো কিনা। তারপরে আমি বললাম যে হ্যাঁ ডেফিনেটলি আমরা এভাবে কাজ করতে পারি। তারপরে সে দেখেন বলতেছে যে লেট মি ফাইনালাইজ উইথ দ্য ক্লায়েন্ট অ্যান্ড গেট ব্যাক টু ইউ। সে ক্লায়েন্টের সাথে এটা নিয়ে ডিসকাস করবে এবং আমাকে ব্যাক করবে। উই উইল রিবিল্ড দ্য ওয়েবসাইট স্টার্টিং টুমোরো। সে আগামীকাল থেকে ওয়েবসাইটটা ডিজাইন করতে শুরু করবে। এটা হচ্ছে
এটা কথা হয়েছে তার সাথে আমার, আমি তারিখটা একটু বলতেছি, এটা একদিনেই জাস্ট কথা হয়েছে, নভেম্বর 18-তে কথা হয়েছে। ওকে, so we will use the current content but the new look and better images. সো কারেন্ট ওয়েবসাইটে যে বর্তমানে টেক্সটগুলো আছে সেগুলো সেম থাকবে, বাট ইমেজগুলো চেঞ্জ হবে এবং লুকটা চেঞ্জ হবে। সো ইউ ক্যান লেট আস নো হোয়াট উই নিড টু ওয়ার্ক অন ফর অন সাইট অপটিমাইজেশন অ্যান্ড দেন মেবি স্টার্ট উইথ অফ সাইট ফ্রম ইয়োর সাইড অ্যাজ ওয়েল। সো ফার্স্টে অন সাইট অপটিমাইজেশনটা তাকে সাজেশন দিতে হবে, সে ইমপ্লিমেন্ট করবে, এবং অফ সাইটটা আমি স্টার্ট করবো আমার ইন থেকে, সেটা বলতেছে। তারপরে আমি বললাম যে হ্যাঁ, ইয়েস সাউন্ডস গুড, লেট মি নো হোয়েন ডিজাইন ইজ ডান। তারপরে আমি বললাম যে হ্যাঁ, এটা আমি করতে পারবো, সো যখন ডিজাইন ডান হয় আমাকে জানাবেন। সো এরপরে দেখেন বলতেছে ইউ আর নট ইউজিং ব্ল্যাক হ্যাট ইস ইউর রাইট, উই ডু নট ওয়ান্ট দ্য সাইট টু বি প্যানালাইজড। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ক্লায়েন্টকে জানানো যে আপনি কোন মেথড অনুযায়ী তাকে কাজ করতে যাচ্ছেন। সো আমি ক্লায়েন্টের একটা কনসার্ন ছিল, সো আমি বললাম 100% হোয়াইট লেভেল। তারপরে দেখেন বলতেছে ওকে অসাম, ইউর প্রোফাইল ইজ লুকিং গুড, আই ডু নট এক্সপেক্ট you to do the work on the website. I use Joomla same as to build sites but will not proper guidance on the on-site SEO. Off-site is all yours. সো এখানে বলতেছে যে আমার প্রোফাইলটা অনেক ভালো এবং আমি এক্সপেক্ট করতেছি না যে আপনি ওয়েবসাইটে কাজ করেন, আমি জুমলা ইউজ করি। সো অন সাইটটা আপনি আমাকে গাইড করবেন, আমি করব, এবং অফ সাইটটা আপনি করবেন, সেটা বলতেছে সে। তারপরে আমি বললাম ওকে, আই উইল শেয়ার কোড অ্যান্ড ইউ ক্যান ইনজেক্ট দ্যাট। সো সে বলতেছে ঠিক আছে, উই উইল চ্যাট টুমোরো, থ্যাংক ইউ ভেরি মাচ। সো দেখেন তারপরে আমি বললাম যে ঠিক আছে, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। সো পরের দিন দেখেন 18 তারিখের পরে 19 তারিখ সে যেহেতু বললো পরের দিন চ্যাটিং করবে, 19 তারিখে সে আবার মেসেজ দিচ্ছে, গুড মর্নিং, ক্যান আই কল ইউ রতন অ্যান্ড হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ জোহান। সো তারপরে দেখেন গুড মর্নিং দিলাম, তারপরে সে বলতেছে আই উইল হায়ার ইউ নাও $200 ফর 1 মান্থ, কারেক্ট? সো আমি বললাম হ্যাঁ, যে ফার্স্ট মান্থের জন্য আমরা $200, আমি $200 নিব। তারপরে আমি তাকে গিগটা দিচ্ছি এবং বলছি যে ইউ ক্যান পারচেজ দিস ওয়ান। তারপরে সে দেখেন বলছে ডান, থ্যাংক ইউ। তার মানে সে তখন আপনার হায়ার করলো আমারে, এবং হায়ারের যে গিগটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। সো এটা হচ্ছে হায়ারিং গিগ। সো এখানে দেখতে পাচ্ছেন সে $200 এই প্রজেক্টটা পারচেস করছে, যেখানে সে 19 তারিখে পারচেস করছে। এটা যেহেতু 1 মাসের একটা প্রজেক্ট, তার মানে এই প্রজেক্টটা শেষ হবে ডিসেম্বরের 19 তারিখ। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ক্লায়েন্টের সাথে একটা আমরা ফ্রুটফুল ডিসকাশন করতে পারি এবং সাকসেসফুলি একটা ক্লায়েন্টকে আমরা কনভার্সনে রূপান্তর করতে পারি। সো আশা করি এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাজে আসবে এবং আপনারা আপনাদের ফ্রিল্যান্সিং লাইফে আরও ভালো করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।